1 ইঞ্চি মাটি নিয়ে নিলেন আপনি, সপ্ত জমিন পর্যন্ত মাটি আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝোলাই দিল। কতদিন পর্যন্ত সেটা বহন করা লাগবে বলে দিয়ে যাই। কতদিন পর্যন্ত বহন করবেন? কতদিন পর্যন্ত এই মাটি নিয়ে হাসরের ময়দান ভরে আপনি ঘুরবেন? এই ঘোরার বয়সটা কতদিন হবে আজকে হিসাব দিয়ে যাই। আল্লাহর কোরআনে বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ও আমার বান্দারা শোনো, রূহ এবং মালাইকা ফেরেশতারা যেই দিন আল্লাহর দরবারের দিকে ধাবিত হতে থাকবে, সে হাসরের মাঠ, হাসরের ময়দান, হাসরের দিন। ও আমার বান্দারা দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট। 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 ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন 1 থেকে 1.5 মাইল উপরে সূর্যটা থাকবে। দুনিয়ার যে সূর্যটা দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। যার কারণে এই লোহাটাকে দিয়ে আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন। আর সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে এই সূর্যের উত্তাপ আরো 70 গুণ বেড়ে যাবে। সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু গরমে পুরা শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহ নবী বললেন মানব শরীর থেকে ঘাম নির্গত হবে, শুধু মানুষ থেকে ঘাম আসবে না। সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না, জিন জাতি দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে, পশু পাখিরা দাঁড়াবে। আল্লাহর এক সৃষ্টির ভিতরে যত মাখলুক আছে সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। গরু ছাগল দাঁড়াবে, হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, হাঁস মুরগির কি বিচার হবে? হ্যাঁ। কুত্তা ছাগলের বিচার হবে, গরু ভেড়া বকরির বিচার হবে। বলে হুজুর সেটা কেমন হবে? হ্যাঁ বলে দিয়ে যায়। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিল। রব্বে করিম, দুনিয়ার কোনো আদালত ছিল না, দুনিয়ার জেলখানা ছিল না, দুনিয়ার কোনো বিচার সালিশ ছিল না। আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তালাশ করার জন্য। এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পরে আমাকে কামড়াইছিল। আল্লাহ তুমি তো বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, তোমার দরবারে আজকে বিচার দিয়ে দিলাম রব্বুল আলামিন, আজকে আমার ফয়সালা তুমি করে দাও। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ সেই দিন বলবে কুকুর তোমার যেমনে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন কুত্তা বলবে রব্বুল আলামিন, আমি উত্তর পাড়া গিয়েছিলাম, আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল। আল্লাহ আল্লাহ সেই দিন আমাকে অন্যায়ভাবে পিটাইছিল। আল্লাহ আমি আজকে ফয়সালা চাই। দুনিয়ার কোনো আদালত ছিল না। আল্লাহ বলবেন তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যথা দিয়ে দাও। কিয়ামতের ময়দানে কুত্তা সেই দিন আব্দুল করিম রে কামড়াবে। গরুবার ডাক দিয়ে রব্বুল আলামিন, আমি তার পোষা প্রাণী গরু গৃহপালিত পশু ছিলাম, আমার সে একদিন লাঠি দিয়ে পিটাইছিল, আল্লাহ ফয়সালা চাই। আল্লাহ বলবেন গরু রে তোমরা যেমনে পিটাইছিল তুমি তোমার শিং দিয়া অমনি তারে পিটিয়ে দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিচার আসেনি? আছে। একসাথে বলেন আসেনি? আছে। দুনিয়ার আদালত থেকে বিচার, দুনিয়ার আদালতে পয়সা করে দিয়ে অনেকে মামলা খালাস করে এটাকে জিতছি আমি। আইনের ফাঁক ফাঁক করে দিয়ে, উকিল মুক্তার দিয়ে, জাজ ব্যারিস্টার দিয়ে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে
আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আল্লাহ বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের ময়দান একদিন হবে তত বিরাট। আহা, ওই যে মালা, গলার ভিতরে মাটি, গলার ভিতরে কি মাটি, ধরেন 1 হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন, 1 হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন, ওই 1 হাত মাটি দখল 1 হাত পর্যন্ত যত শতাংশ হবে, সব শতাংশ জমিন, সপ্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন, কত মন? হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে ঝুলাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিল। আপনি হাঁটতেছেন হাঁটতেছেন, গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না, দিয়ে দিল আল্লাহ। কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে? শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মেহেশরের মাঠে একটা পাশে সাইড করে জায়গা করে দিবে, তারা ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে। কতদিন? আমার নবী বলেন আমার উম্মতেরা সেই দিন সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে। আদম সবিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে, কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে, কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে। হিসাব হয়ে যাবে। বুঝতে পারতেছেন কতদিন সময় লাগবে? হিসাব টেনে নিল, জিনদেরকে আল্লাহ ডাকবে, একেবারে আবুল জিন তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টানলেন। আল্লাহর দুনিয়াতে যত ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালিক আর আজরাইল থেকে শুরু করে কিরামান কাতিবিন, মুনকার নাকির, রুম্মান ফেরেশতা থেকে শুরু করে যত ফেরেশতা পৃথিবীর মধ্যে আছে, আসমান জমিন, 7 আসমান জমিনের ভিতরে আছে, সব ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়াবে। সবার হিসাব আল্লাহ টান দিবে। সবার হিসাব শেষ হবে, ফেরেশতাদের হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, পশু পাখির হিসাব হবে। সব হিসাব টান দেওয়ার পরে আমরা আল্লাহ এই হাসরের ময়দানের এক পাশে যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল, অন্যের জমি কেড়ে নিয়েছিল, আল্লাহ তাদেরকে তারপরে ডাক দেবে। ততদিনে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে, গলার ভিতরে মাটির মালা নিয়ে ঘুরতে থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর পার হবে, তারপরে হয় না সুপারিশ, হয় জান্নাত না হয় জাহান্নাম। তারপরে কিন্তু তার আগে হাজার হাজার বছর বাটাম চালান হয়ে গেছে। কথা কন না কেন? এই সাপটা তার শরীরের মধ্যে বাঁচাইয়া, এই সাপটা তার শরীরের মধ্যে বেঁচাইয়া তার মুখের মধ্যে কামড় মারবে, মুখ থেকে গোশত চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড় দেবে। আল্লাহর নবী বলেন এক থাবা এক কামড়ে, আহা, এই সাপের দংশনে, এই সাপের কামড়ে, একবার কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে। নবীজি বলেন এই সাপ যদি পৃথিবীতে একবার শুধু নিঃশ্বাস ছেড়ে দিত, সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত, কোনো গাছ বাঁচত না, মাছ বাঁচত না, প্রাণী বাঁচত না, সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল। পৃথিবীর কোন সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইত না। যদি সাপ পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত, একবারে নিঃশ্বাস, শুধু একবারে নিঃশ্বাস, আল্লাহর নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে? মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। तमाम মাখলুকের হিসাব শেষ করার পরে আমার আল্লাহ, আমার রব তাদেরকে ডাক দেবে। তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে। ততদিনে বাটাম চালান শেষ। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো, এই কবর দেশে তোমাকে যেতে হবে। একাকী কবর বড় কঠিন জায়গা, তোমার এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে। একটা মধ্যবর্তী সময় হাসর পর্যন্ত কবরে থাকা লাগবে। বন্ধুরে, সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়
হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে, ধানসিঁড়ির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে। সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসবো শালিকের বেশে, কুকুরের বেশে, কাউয়ার বেশে, অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসবো। কিন্তু আমার রব বললেন আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। কবরে যেতেই হবে, দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা রে, কবরের ভিতরে আল্লাহ 99টা সর্প দিয়ে দিবে, এই সাপ থেকে আযাব দিতে থাকবে। কবরের ভিতরে 99টা সাপ আসবে, তাকে দংশন করতে থাকবে, আযাব ও শাস্তি দিতে থাকবে। ইল্লিন সিজ্জিনের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আও হুফারাতুম মিনান নার, কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। কারো কবর জান্নাত হয়ে যাবে, কারো কবর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিবে। অতএব কবরের জিন্দেগি বড় কঠিন। এই জিন্দেগিতে আপনার কেউ আপন নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন, কেউ আমার আপন নাই, আপনারও আপন নাই। আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে মানুষ যাবে না। একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী তিনি লিখলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর সপ্তাহে একদিন জিয়ারত করি, মাসে একদিন করি, প্রত্যেক দিনই করি, 5 ওয়াক্ত করি। অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নিয়ে আদর করে চুমা খেয়ে আপনাকে খাবার দিত, আপনাকে ঘুম পাড়াইতো। আপনি কান্না করার সাথে সাথে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে আদর করে আপনার কান্না বন্ধ করত। কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না। একটা বারও কবরের পাশে যান না, জিয়ারতে দাঁড়ান না। তার মানে বোঝা গেল কবরের দেশে আমরা যেমন বাবা মাকে ভুলছি, আমাদের ইন্তেকালের পরও আমাদের সন্তানরা আমাদেরকে ভুলে যাবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। শুনিয়া যান বাবা মুসলমান, চলে যেতেই হবে কবরে। কি নিয়ে যাওয়া লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। চলে যেতে হবে কবরে। আমার রব আমার আল্লাহ বললেন ফাহিয়াকুম, তুমি মৃত ছিলে, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমার আবার মৃত্যু দিয়ে দিব। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমার জিন্দা বানাবো। ও মুসলমান মনোযোগ দেন, কবরে নামানোর আগে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আহা বন্ধু বান্ধব আপনজন কতজন তার পাশে থাকে। বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেল, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মরে গেল, আইসিইউর ভিতরে মরে গেল। বন্ধু বান্ধব কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই, একা হয়ে গেল। মৃত্যু এসে গেল, আজরাইল তাকে নিয়ে চলে গেল একা, আসলো একা, চলে যাবে একা। শূন্য হাতে এসেছে, শূন্য হাতে চলে গেল। মাঝখান থেকে দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র নিয়ে গেল মাত্র সাদা মার্কিন কাপড়, 3টা কাপড় ছাড়া আর সঙ্গে দুনিয়ার আর কিছুই যাবে না, শুধু সাদা মার্কিন কাপড়। 1000 বছর চেষ্টা করেও যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনি হন, সাদা মার্কিন কাপড়ের চাইতে বেশি কিছু পাবেন না। কথা ঠিক কিনা? কি কাপড়? সাদা মার্কিন কাপড় ছাড়া বেশি কিছু আমার আপনার নসিবে নাই। কবর, আমার বিষয়টা হলো কবর এবং হাসর। ও মুসলমান, আমি কবর হাসর বোঝানোর জন্য আপনারা বুঝাইলাম। ছিলাম আমরা রূহের জগতে,
কোন জগতে? রুহের জগতে। রুহের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে, রেহেমের জগতে। মার রেহেমের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের নাজ নিয়ামত দেখে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন না, বান্দা থাকার সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়। ভারত সরকার বলল আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভারত যদি চিকিৎসা না দেয় তাহলে বাঙালি কি মরে যাবে? আচ্ছা, ভারত সরকার যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাঙালি কি 1000 বছর বেঁচে থাকবে? এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো ভারত তো চিকিৎসা দিবে না, তাহলে আমরা চাইনা চলে যাই। এই জন্য চাইনাতে লাইন গেট করা হলো। চীনের বড় বড় ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। চীন যদি আমাদেরকে চিকিৎসা দেয়, বড় বড় চীনা ডাক্তাররা যদি আমাদেরকে চিকিৎসা দেয়, তাহলে বাংলাদেশিরা কি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে? তাহলে চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। সুদে মাঝখান থেকে পাড়াপাড়ি, শুধু মাঝখান থেকে পাড়াপাড়ি। চীনি ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। ভারতের বড় বড় ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। আমেরিকার ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। বড় বড় হার্ট বিশেষজ্ঞ ডাক্তাররা হার্টের রোগে মারা যায়। বড় বড় ডাক্তাররা বিভিন্ন রোগে মারা যায়। আল্লাহ কোরআনে ডাক দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, আপনি মৃত্যু থেকে তারা পালায়। ও নবী আমার বলে দেন, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে, মোলাকাত করবে, মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আমি রব্বুল আলামিন তোমাকে প্রাণ দিলাম, তোমাকে জীবন দিলাম। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কচুয়ার মুসলমান, আমার রব আমার আল্লাহ বললেন, মানুষের নির্গত শরীরের নির্যাস, বাবা এবং মায়ের শরীরের নির্গত নির্যাস, এই নির্যাস পানি থেকে ফি কারারিন মাকিন, মায়ের আধারে, রেহেমের ভিতরে, নিরাপদ আধারে, সেফ জোনে। বাংলায় বলে জরায়ু, আর আরবিতে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন। আরবিতে বললেন ফি কারারিন মাকিন। বাংলায় বলে জরায়ু, বাংলায় বলে জরায়ু, আরবিতে আল্লাহ বললেন ফি কারারিন মাকিন, নিরাপদ আধারে, সেফ জোনে। মায়ের নিরাপদ আধারে আমার আল্লাহ আমার বডিটাকে বানানোর জন্য বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানিটাকে আমার আল্লাহ একত্রিত করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি ওর জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। রক্তপিণ্ডটা গোশত পিণ্ডে আকার আকৃতি ধারণ করলো। গোশত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ এই গোশত খণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করলেন। গোশত খণ্ডটা 40 দিন রিফাইন করার পরে কিছু আঙ্গুল হলো, কিছু হাত হলো, কিছু চোখ হলো, কিছু নাক হলো, কিছু পেট হলো, দেহ অঙ্গ প্রত্যঙ্গ একটা স্ট্রাকচার তৈরি হলো। এই 120 দিনের মাথায়, 4 মাসের মাথায় আমার আল্লাহ রুহের জগৎ থেকে আমার অরিজিনাল ইঞ্জিন খানা
রুহের জগৎ থেকে এনে আমার আল্লাহ আমার মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমার রব আমার বডির ভিতরে রূহখানা জিব্রাইলকে দিয়ে ফুকিয়ে দিলেন। জিব্রাইলকে দিয়ে ফুকিয়ে দেওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখিয়া দাও। 1 নাম্বার, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড যাওয়ার কোন সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে কবরে যেতে, বুঝে কবরে যেতে, বুঝে কবরে যেতে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কি কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? হ্যাঁ, কবর তো কঠিন জায়গা, ঘুম আসতেছে। আসবে, রাত হয়ে গেছে, ক্লান্তি আসবে, ঈদের বাজার, সারফেস দিয়ে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি। মনোযোগ দেন, দীর্ঘ সময় কথা বলবো না, ওয়াজ আমার শেষ। খুব মনোযোগ দেন। আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা ঘটনা সেরে আপনাদের কাছ থেকে দোয়া নেব। পৃথিবীতে বড় বড় অলি আসছে, অলিরা পৃথিবী থেকে চলে গেছে। শুধু নবীরা ব্যতীত কোনো মানুষই নিষ্পাপ না। সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুন। সমস্ত অলিরা মাসুম না, তেনারা মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করে। কোন কোন অলিদের জীবনে ভুল ছিল, গুনাহ করছে, পরে তারা অলি হয়ে গেছে, তওবা করে। তো পৃথিবী বিখ্যাত একজন অলি ছিলেন, তার নাম পৃথিবী বিখ্যাত অলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। একসাথে বলেন মারহাবা। তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন। মদপায়ী বুঝছেন? নেশা, নেশা, নেশা। আমাদের বাংলাদেশে বর্তমান ছেলেরা নেশায় ডুবছে। বলে নেশা কি? 1 নম্বর গেম খেলার নেশা। এর ভিতরে বলে কি জুয়া খেল আছে না? নি জুয়া মোবাইলে ঢুকাই দিছে। জুয়া কিসে ঢুকাইছে? মোবাইলে। দেখবেন চিত হয়ে কাইত হয়ে মোবাইল টিপতেছে, ও দুনিয়ার আর খবর নাই। হ্যাঁ, শেষ না? শেষ। কি ফায়ার, ফ্রি ফায়ার না কি ঘোড়ার ডিম, কি কয় না কয়, টাচ খেলে সব মোবাইল। মানে আমাদের যুব শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার এক কঠিন সিস্টেম। এটা শেষ নাই কিছু। আমরা আগে ছোটকালে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, র্যাকেট খেলছি, তারপরে দাইরে খেলছি, কুস্তি খেলছি, তারপরে আর কত কিছু, গোল্লা শুট খেলছি। পোলাপনে খেলার নামই জানে না, খেলার ওর নামই জানে না। তা আমরা এত কিছু খেলার পরেও এখনো বয়স হয়ে গেছে, ডায়াবেটিস হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে। আর পোলাপনে মনে হচ্ছে খেলাধুলার ভিতর তো নাই, ওরা দিন ভরে মোবাইল টিপে গেম খেলে, ও কয়দিন পরে তো এমনি চোখ কানা হয়ে যাবে, ডায়াবেটিস হবে, প্রেশারও ধরবে, এমনি শেষ। মানে আগামীর প্রজন্ম পোল্ট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে। কি কথা ঠিক কিনা? আগামীর প্রজন্ম কিসের দিকে? পোল্ট্রি মুরগির দিকে দাবিত হচ্ছে। পোল্ট্রি মুরগির দিকে। খেলাধুলা বুঝে না, শুধু মোবাইল টিপে খাইতে বসে টিপতেছে। বাপরে বাপ! ইস, আমার এক মুসল্লি, এই আমার দিকে তাকা, আমার এক মুসল্লি আমার কাছে আইসে বলতেছে, হুজুর কাঁদতেছে, একটু দোয়া করে দেন। কি দোয়া? বলতেছে, হুজুর আমার ছেলেটা অ্যাবনরমাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই আমার দিকে তাকেন, বাস্তবতা থেকে। এই মুসল্লিরা, এই গুলি করিস না, সাবধান, এমনি দেশে চোর ডাকাত বাড়ছে, বিপদ। তো খুব মনোযোগ দেন। তাই কান দেন, হুজুর দোয়া করেন, আমার পোলাটা অ্যাবনরমাল হয়েছে। পাগল হয়ে গেল। বয়স কত? 6-7 বছর। এমনকি 6-7 বছরে অ্যাবনরমাল হয়ে গেল, পাগল হয়ে গেল। কি হয়েছে? হুজুর মোবাইল টিপতে টিপতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর কসম, আমার মসজিদে জুমার নামাজ শেষে নামাজ পড়ে বের হচ্ছে, এমন সময় এসে কাঁদতেছে, হুজুর দোয়া করে, ওর ছেলেটা পাগল হয়ে গেছে।
আমি বললাম যে ছেলেটা কি লেগে পাগল হয়েছে, মোবাইল টিপতে টিপতে পাগল হয়েছে। আমি কিন্তু দোয়া তো করবো না, তোমারে আর তোমার বউরে দুটোটারে জুতা দিয়ে ভিড়ানোর দরকার। তোমার আর তোমার বউরে জুতা দিয়ে ভিড়ানোর দরকার। এতটুকুন বাচ্চার হাতে মোবাইল দিলা কে, আর মোবাইলে আসক্ত হয়ে ছেলেটা পাগল হইলা কে, নিজের সন্তানটা পাগল বানাই আমার কিছু দোয়া চাইতে। কি কথা কন না, আমরা আমাদের বাচ্চাদেরকে পাগল বানাইতেছি। আমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতেছি। বাচ্চার হাতে মোবাইল দিবেন কেন, মেয়ের হাতে মোবাইল দিবেন কেন, কি জন্য দিত? আর ছেলে পরিণত একটু বয়স হওয়ার লগে লগে মোটরসাইকেল কিনে দিবেন কেন? কি কথা বল না? ওরে বাপ রে বাপ, ওদের মোটরসাইকেলের জালে আমরা রাস্তায় গাড়ি চালানোর কেন? কোন দিক দিয়ে যে ঢুকায় নিজেও কইতে না, বামে যাইবো না ডানে যাইবো না উপরতে যাইবো না নিচতে যাইবো, তাল খুঁজে পাই না। বাপ রে বাপ, ভুম 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 ভুম। কয়দিন পরে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা ঝুলাই রাখছে উপরে। কি হয়েছে রে? ট্রাকের নিচে পড়ে গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। পঙ্গু হাসপাতালে যায় দেখেন 100টা অ্যাক্সিডেন্টের ভিতরে 99টা শুধু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট। সব যুবক ফাও ঝুলাই রাখছে, একটার ভাও নাই, একটার হাত নাই, একটা চোখ নাই, একটা ফুটনা নাই, একটা দাড়ি নাই, একটা দাঁত নাই। দাঁত জুয়ান থাকতেই দাঁত শেষ হয়ে গেছে, শেষ। কি নিচে তো লাইট, দাম কত তোর লাইটে? তোর এদিন লাইট। আচ্ছা কানতে কানতে অস্থির, খুশি নি তুই? এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। এই শোন, আলহামদুলিল্লাহ জোরে ক, একটু লাইটটা জ্বালা দেখ তোর নি। ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। বাইক গেলে তো ফিরে নি খাইবো এই ডরে, ও শেষ, দুনিয়াত নাই। ও ছোট গেলে আমরা ওরকম ডরেছি। আমি আলিফ লাইলা দেখতে গেছি, আলিফ লাইলা মনে আছে তো, টুক করিয়ে বেড়ার উপর দিয়ে ঢুকিয়ে নাইমে আলিফ লাইলা দেখতে গেছি। আয়া দেখি মা লাঠি একটা লইয়া দাঁড়াই গেছে। আজকে আলিফ লাইলা ছুটাবো, কত যে ভিডিওটি খাইছি, বাপরে বাপ। আলিফ লাইলেন দেখি, আলিফ লাইলে দেখছি, এর লেগে মা ফিটাইছে। অনফুলা ফোনে লেখটা ছবি দেখে মা ফিটাই না। কি কথা কর না, আমরা আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আহা, কি ওয়াজ করবো, কেমনে বুঝাবো জানি না। আল্লাহ আমাদেরকে ওয়াজ বুঝার তৌফিক দিক বলে না। আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দেব, ফোলা পানি তোরা না করতেছ, কালকে যাই তো মোবাইল ধরবি, মুসল্লি করা কিনলে বেরোইছ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে দেন, জবানের মালিককে। জবান দিছে কে? জবান বন্ধ করবে কে? এমন দিন আসবে জবান থাকবে কিন্তু জবানে কথা বলার শক্তি হবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, হাত থাকবে ধরার সক্ষমতা হবে না, পা থাকবে চলতে পারবেন না, দেহ থাকবে কিন্তু অনুভব শক্তি থাকবে না, সব পরে থাকবে কিন্তু আপনার কোনো কার্যক্ষমতা হবে না। সেই দিন আসার আগে জবানের হক আদায় করি, একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে ভগবান আল্লাহ 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 যাইতে হইবে দরস্থানে আসিলে তোমার সমন যাইতে হইবে কবর দেশে আসিলে তোমার সমন জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে ভগবান আল্লাহ 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 মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি সেবা যত্ন করলি তারে তেল দিয়া আশায় জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে ভগবান আল্লাহ 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 মদিনার পথে দয়াল নবীর রহমত চির সুখে ঘুমাইয়াছেন দিনের নবী মুস্তাফা ঘর চির সুখে ঘুমাইয়াছেন নূরের নবী মুস্তাফা কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজা আল্লাহ 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 আকুল প্রাণে ঝরনে চাহিয়া উম্মতের পানে আকুল নয়নে ঝরনে আকুল প্রাণে ঝরনে চাহিয়া উম্মতের পানে ভাবিয়া সে আপন মনে তৌহিদের বাণী শোনায় ভাবিয়া সে আপন মনে তৌহিদের বাণী শোনায় কি যাবি মদিনার পথে দয়ার নবীর রওজা আল্লাহ 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 জবান খুলে চির সুখে ঘুমাইয়াছেন নূরের নবী মদিনায় চির সুখে ঘুমাইয়াছেন নূরের নবী মুস্তাফা কে যাবি মদিনার পথে দয়ার নবীর রওজা আল্লাহ 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 এই জগৎ হারাইবা বলে ঘরে ঘরে প্রেম বিলাইলা এই জগৎ হারাইবা বলে ঘরে ঘরে প্রেম বিলাইলে সে নামে যা মন মুজিলে পলক
কেশে উড়ে জাগায় সেই নামে যার মন মজিলে পলকেশে মদিনায় যায় কে যা মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ আল্লাহ চির সুখে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় চির সুখে ঘুমিয়ে আসেন নূরের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়ার নবীর রওজায় আল্লাহ 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 দেখাইতে তার নামের জ্যোতি সদাই কয় ইয়া উম্মতি দেখাইতে তার নামের জ্যোতি সদাই বলবে ইয়া উম্মতি চোখের জলে উম্মতি উম্মতি বলে চোখের জলে বুক বাসায় নবী উম্মতি উম্মতি বলিয়া চোখের জলে বুক বাসায় কে যাবি মদিনার পথে দয়ার নবীর রওজায় আল্লাহ 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 চির সুখে ঘুমিয়ে আসেন নূরের নবী মদিনায় চির সুখে ঘুমিয়ে আসেন নূরের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়ার নবীর রওজায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলি মারহাবা। বিদেশ থেকে আসা রেমিটেন্সের বাড়তি 2.5% কি হালাল হবে কিনা? এখন বিদেশ থেকে আসা রেমিটেন্সের বাড়তি 2.5% এটা কি হিসেবে আসে আমি জানি না। যদি বিদেশ থেকে রেমিটেন্সের 2.5% এক্সট্রা জন্য কোম্পানি তাদেরকে বকশিশ দিয়ে থাকে তাহলে হালাল আছে। আর যদি এটা ব্যাংকের মধ্যে রেখে দেয়, এটা সুদ হিসেবে আসে, ব্যাংকের মাধ্যমে সুদ হিসেবে দেয়, তাহলে এটা হালাল হবে না। যদি কোনো বিদেশ থেকে কোম্পানি অথবা প্রবাস থেকে আসার কারণে এক নাগাদ তাদের জন্য পরিশ্রমের ভিত্তিতে তাদেরকে একটু বাড়তি করে দেয়, বেশি করে দেয়, তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা ব্যাংকিং পদ্ধতিতে রেখে যদি চিন্তা করে যে ব্যাংকের মাধ্যমে রেখে সুদ বাড়াবো, তাহলে এটা হালাল হবে। সুদের ভিত্তিতে আসলে সাথে সাথে দিয়ে দেয় না, আচ্ছা সাথে 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 দিয়ে দেয়, এটা বোনাস হিসেবে, তাহলে এটা হালাল আছে, অসুবিধা নেই। হুজুর এই যে হাদিয়া দিলাম আর এই যে বকশিশ, এটা যেরকম হালাল, রেমিটেন্সের ওনাদের জন্য এটা হালাল, কোনো অসুবিধা নেই, নিবেন খাবেন। আচ্ছা, নামাজের সূরা ফাতিহার আমিন উচ্চ স্বরে বলার বিধান কি? আচ্ছা, নামাজের সূরা ফাতিহার আমিন উচ্চ স্বরে বলার কোনো প্রয়োজন নেই, আপনি আস্তে আস্তে বলুন। আচ্ছা, আপনাদেরকে বলি, সূরা ফাতিহা ইমাম জোরে পড়ল, সূরা ফাতিহা ইমাম কিভাবে পড়ল? জোরে পড়ল। তো ইমাম জোরে পড়ল, এরপরে একটা সূরা ইমাম সব মিলাইল, অথবা সূরা ফাতিহা পড়ার পরে আমিন। তো আমিন আপনি জোরে বলার কি অর্থ হতে পারে? কেন আমিন আপনাকে জোরে বলতে হবে?
ডিস্টার্ব করার জন্য। কি জন্য পড়তে হবে? এখন সহিহ বুখারীতে আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে, ওই আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে মুসল্লিদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন। এখন ফেরেশতারা আমিন কি জোরে পড়ে না আস্তে পড়ে? ফেরেশতাদের আমিন কি শোনা যায়? তাহলে ফেরেশতাদের আমিন যদি শোনা না যায় তাহলে আমার আমিন আরেকজনের শোনার দরকারটা কি? এত কিছু হইলো, সুবহানাল্লাহ বলে, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আলা বললেন, তাতে জোরে পড়লেন না, আমিন তো জোরে বলার দরকারটা কি? কি প্রয়োজন আছে আমিন জোরে পড়তে হবে? কারণটা কি? ইমামের কেরাত তো আমি শুনছি, তো আমিন তো আর জোরে পড়ার কোনো প্রয়োজন নাই, আমিন আসতে পড়ে। আল্লাহ রাসূল যেইভাবে পড়ছেন সেইভাবে পড়ে। ওনারা হাদিস দিবে ঠিক আছে, ওনাদের হাদিসে আমিন জোরে পড়ার বিধান আছে, কিন্তু আমাদের হাদিসে আমিন আস্তে পড়ার বিধান আছে। আল্লাহ রাসূল আমিন পড়ছেন কিন্তু আস্তে পড়েছেন। আল্লামা ইমাম তাহাবী শারহে মাআনিল আসারের ভিতরে এই বিষয়ের উপরে বিশদ আলোচনা করে দলিল আদিল্লাহ দিয়ে 1450 বছর পর্যন্ত এটা সমাধান হয়ে আসছে। অতএব আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ভেজাল বাড়ানোর দরকার নাই। কি কথা বলেন? আমিন জোরে পড়ে মসজিদের ভিতরে ফেসাদ বাঁধানোর প্রয়োজন নেই। এরাই আবার ফতোয়া দেয়, দেখেন এদের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর জোরে জোরে জিকির করা কি যাবে? রাফা সাউদ দিয়ে তারা ফতোয়া দিবে না, জোরে জোরে জিকির করা বেদাত। তো তারে জিজ্ঞেস করবেন যে বেটা জোরে জিকির করা যদি বেদাত হয়, বলে কেন? বলে আল্লাহ জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে। তা আল্লাহ যদি জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে, এই যদি তোমার ফতোয়া হয়, বলে আস্তে জিকির করাই ভালো, মনে মনে জিকির করা ভালো, এবং অল্প আওয়াজ দিয়ে, ছোট আওয়াজ দিয়ে, নিম্ন আওয়াজ দিয়ে জিকির করা ভালো, যদি এটাই হয় তাহলে আমিন জোরে বলার ব্যাপারে তোমরা চিল্লাচিল্লি করো কেন? কথা ঠিক আছে না? তোমরা আমিন জোরে বলার বলে চিল্লাচিল্লি করো কেন? তাহলে আমিন আস্তে বললেও আল্লাহ শুনে। কি কথা কর না কেন? অতএব আমরা আমিন আস্তেই বলবো। কথা ঠিক আছে কিনা? নামাজে যাতে অন্য কারো ডিস্টার্ব না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লাহ মনে হয় খুব অভাবী, আল্লাহ মনে হয় খুব অভাবী, খুব কিপটে। আল্লাহর মনে হয় মাঝে মধ্যে দিতে মন চায় না। আল্লাহ বলছে মানলাম ইয়াসআলিল্লাহ বরগা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার থাকে, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি হয়। অতএব যারা দোয়া মানে না এ সব শয়তানের দালাল। কিসের দালাল? শয়তান কার কাছে চায় না? আল্লাহর কাছে চায় না। জোরে বলে, আমরা কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে? আমরা চাবো আল্লাহর কাছে। অতএব আল্লাহর কাছে দোয়া করবে, নামাজের পরে করব, জানাজার পরে করব, এরপরে আপনার মাহফিলের পরে করব, মিলাদের পরে করব, মানুষের দাওয়াত করে করব, কোরআন খতম দিয়ে করব, রমজানে পড়ব, কালেমা খতম দিয়ে দোয়া করব। কথা কান না ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, ঈশা হুজুর আগমন, হাই সব বলেছে। ই আল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। একটা মিনিট এখানে আরেকটা প্রশ্ন আছে। নামাজের নিয়ত না পড়ে নামাজ হবে কি? নামাজের নিয়ত না করে নামাজ হইতো না, আপনাদের কি মনে হয়? নিয়ত ছাড়া কোন ইবাদত আছে নি? নিয়ত ছাড়া কিছুই নেই, কোন ইবাদতই নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল নির্ভর করে। আপনি যেই নিয়তে আসছেন সেটা পাবেন। যদি সিন্নির নিয়তে আসেন তো সিন্নি পাবেন, বাকিটা পাবেন। আর যদি রসুলের আল্লাহর মহব্বতের নিয়তে আসেন তাহলে আল্লাহ পাবেন। কথা ঠিক কিনা? নিয়ত যেটা আপনি সেটা পাবেন। নিয়ত গুণে বরকত। নিয়ত ছাড়া কোনো ইবাদতই হয় না। নামাজ তো অনেক ঊর্ধ্বের ইবাদত, নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না। নিয়ত ছাড়া কোনো নামাজ হবে না, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। নিয়ত বিশুদ্ধ হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। অতএব নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই। নিয়ত দিয়ে আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানের শুকর করি, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহি আজদাহ আলা হযরত ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি রাহিমাহুল্লাহের তিনি সহ যত মুরব্বী ছোট কারি সাহেব হুজুর সহ দুদিন ব্যাপী আছে তিনাদের স্মরণে এলাকাবাসীর প্রত্যেক মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনা। আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে অত্যন্ত চমৎকার সুন্দর তকরীর স্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা সৈয়দ মকারম বারী সাহেব মাদ্রাসাহুল আলী, সকল সম্মানিত আলোচক, মোনাজাত পরিচালনা আল্লামা মাওলানা মনিরুল ইসলাম জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ, সকল এলাকাবাসী, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুসল্লিরা, এক মুসল্লি কথা কওয়া যেত না, বেঁচে কিনা পরে 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 বিরাট গল্প, বাপরে বাপ, পেটের ভিতরে যে কত কথা জমা আছে, এ কথার শেষ নেই। বাংলাদেশের দুই সিস্টেম, 10 জন মহিলা মানুষ যদি এক জায়গায় বসে তাই এখানে মাছের বাজার বসে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়াই বাজে, বিবিসি নিউজ। পৃথিবীর এমন কোন সংবাদ নাই যে এই জায়গা না আছে, ঠিক আছে কিনা? আর বাচ্চারা যদি এক জায়গায় বসে তাহলে বুঝবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে, খালি বেরোইতে থাকে। এরা গল্প করতে না পারলে মনে হয় যে বোম বাস্টি করবে। তো যাই হোক, বসতে কিছু কথা শুনতে হবো। আমার সাবজেক্টটা একটা সেন্সিটিভ সাবজেক্ট, বিষয়টা আখিরাত নিয়ে। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? কার কাছে? অ্যাটেনশন, আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী একটু সময়ে আপনাদের এখানে আপনারা দাওয়াত করে সামান্য সময়ের জন্য আমি আসছি। আমি আবার নিরে আমার বাসস্থানে আবার ফিরে যাব। পাখি বাসা থেকে বের হয়ে খাবার জোগাড় করার জন্য বের হয়ে আবার বাসায় তার নিরে ফিরে আসে। তো মাঝখানে পাখি সাময়িক সময়ের জন্য সে খাবার জোগাড়ের জন্য বের হয়, তাহলে সে মাঝখানে যে সময়টা এটা অস্থায়ী। আমি যেখানে আসছি এটা অস্থায়ী, যে আমার বাড়িতে আবার ফিরে চলে যাব। তো ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে ফিরে যাব? কার কাছে? কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। আমার বিষয়টা হচ্ছে কবর। আমরা যে চলে যাব, আমাদের পরবর্তী আরেকটা জীবন আছে। মানুষ বলে মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে শেষ না। মৃত্যু হচ্ছে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। খুব মনোযোগ দিবে, মৃত্যু মানে শেষ না, মৃত্যুর অর্থ হচ্ছে আরেকটা জীবনের শুরু। মৃত্যু মানে শেষ না, কবরের একটা জীবন। মনোযোগ দেন, আপনি যে পৃথিবী দেখেন, সামিয়ানার উপরে কিছু দেখা যায়? দেখা যায় না। চক্ষু বন্ধ করলে কিছু দেখা যায়? এটা জড় জগৎ। এই এক জগতে আপনি বাস করেন। এই জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটার নাম হচ্ছে রেহেমের জগৎ। এখানে 6 মাস, সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ সীমা 10 মাস 10 দিন।
6 মাস ব্যতীত কোনো বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি মায়ের পেটের ভিতরে হয় না। মনোযোগ দিন, 4 মাসের সময় আমাদের রূহ নামক ইঞ্জিনটা আল্লাহ রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় মাসে? 4 মাসে। এটা আমাদের জানার দরকার। কয় মাসে? 4 মাসে। আরেকটু বুঝিয়ে দিচ্ছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। এখানে যার 50 বছর বয়স, 51 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল শেষ। কিন্তু বিরাট অহংকার। চিনসনি আমারে? চিনসনি? বিরাট অহংকার। যার বয়স 60 বছর, 61 বছর আগে পৃথিবীতে আপনার কিচ্ছু ছিল। কি কথা বলেন? আবার 100 বছর পরে আমাদের কিছু থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মাইক একভাবে রাখ, আমার কোন এমনি বালা, এটা বালা করে লাগতো না। হ্যাঁ, এটা বুঝতে ঘুরে লাভ কি? আমারটা কি খারাপ না? চলে না নি মার্কেটে? চলে তো, দরকারটা কি ঘুরাইয়া? এমনি বালা আর একটু বালার দরকার না, বেশি বালা লাগতো না। ও আজ বুঝলেই সারে। মনোযোগ দেয়। কয় মাসে রুহু আসলো? রুহু আসার পরে আল্লাহ কি নির্ধারণ করলেন? প্রথম নম্বরে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন ততদিন নির্ধারিত হয়ে গেছে। একসাথে কেন আল্লাহু আকবার। পৃথিবীতে কতদিন থাকবেন নির্ধারিত হয়ে, এর বেশি 1 মিনিটও থাকতে পারবেন না, 1 সেকেন্ডও থাকতে পারবেন না। কেউ না, আমিও না, আপনিও না। রাজা, বাদশা, আমি, রোমরা, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, যা বলেন, কেউ থাকতে পারবে না 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও পারবে না। প্রশ্ন হলে যেহেতু থাকতে পারবো না তো নিব কি? কবরে যাওয়ার সময় কিছু দই, কিছু চিরা, কিছু মুড়ি নেওয়ার সুযোগ আছে না? টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, তার মানে যারা সুদ খাইলো, সুদের মনে কিছু টাকা নেওয়ার সুযোগ আছে। তাহলে খাইলো কেন? বুকা। যারা বলেন কি? না না, আরো জোরে বলেন। বলো বলো। বরিশালে একটু লিসে গেলে কেউ অগা, আর একটু উপরে আসলে কেউ মগা, আমাদের আরেকটু উপরে আসলে কেউ বলদা, সিলেটে কয় সিদে। সিলেটে কি কয়? সিদে, বলদা, অগা, মগা। গ্রুপ কিন্তু একটাই। রক্তের গ্রুপ কয়টা? একটাই। অগা, মগা, বলদা, সিদে, যাই কয় গ্রুপ একটা। মনোযোগ দেন। তো 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, তো বড় ভাই চিন্তা করলো আমি একাই যাবো, তো আমার ছোট ভাই লয়ে যাই। তো 2 ভাই একসাথে গেছে বেড়াইতে। মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই তো ফুত্রা তো বাদ যে আমার মেয়েরে কষ্ট দিবে, দুর্নাম করে। তার মানুষ ভালো ভালো খাওয়াইতে, তো সেই জন্য বেশি বেশি ভালো ভালো জিনিস, বেছে বেছে শাক সবজি, আম, দুধ, কলা, কাঁঠাল বেছে বেছে খাওয়া। তো বিদায় দেওয়ার সময় বললো, বাবাজি তোমার তাই সব বিদেশ থাকতে আমরা গরিব মানুষ, কিছু আনতে টানতে পারিনি, দিতে পারলাম না, তো 1 শিশি আতর দিলাম, তুমি নিয়ে যাও। তো ফুত্রা এমন মগার মগা, জীবনে আতর কোনোদিন দেখে নাই। চিন্তা করলো মা দারুণ জিনিস দিচ্ছে, তো আতরের মুটকাটা খুললে
হাতের মধ্যে ঢাইলে সাইডে খাওয়া শুরু করছে। আর মাই চিন্তা করে ফুতরানি মগার ঘরের মগা, বলদার ঘরের বলদা, এটা কত বড় বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লেগে এটা সাইডে ফুটে খায়। আচ্ছা জামাই আসো, তো জামাই বাজান এদিকে আসেন তো আসছে। জিজ্ঞেস করে আম্মা ডাকেন কেন? বাবা তোমার ছোট ভাই কি মগা সগা বলদা টলদা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে পারে নাই, গরিব মানুষ বাবা, কিছু আতর আনছিল, তোমার ছোট ভাই এক শিশে আতর দিলাম, মুটকাটাতে খুললে হাতের মধ্যে ঢাইলে সাইটে সুইটে খাইলো, এটা কেমন মগার মগা? জামাই কহ আম্মা চিন্তা করে কত বড় মগা, কত বড় বলদা, আমার শ্বশুর বাড়ি ওরে আদর করে লইছি, আমার শ্বশুর বিদেশ থেকে কষ্ট করে আতর আনছে, ওরে দিলেন, ও সাইটে সাইটে খাইলো, আমি তোর বড় ভাই আমার দিলেও না, একটু জিগেও না। জামাই শাশুড়ি চিন্তা করে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার করে মগা। যারা দুনিয়াতে সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের টাকা মাইরে দিয়া বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া এগুলি রাইখে কবরে চলে যায়, তারা মগার ঘরের মগা। এই কথা কর না কেন যারা বলে এদের সাথে বলদা পৃথিবীতে আর কেউ হতে পারে, খেতেও পারবে না, কিন্তু সারা জীবন পিটুনি খেত, পালানোর কোন রাস্তা নাই, শেষ। কবরে নিয়ে চলে যায়, লম্বা 12 বেলা, মৃত্যুতে চলে আসছি, কবরে চলে যায়, যাওয়া লাগবে না কি? আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে, ধরেন যমুনা, এরপরে বেক্সিমকো, বসুন্ধরা, এই আরো বিভিন্ন প্রাণ কি আছে, স্কয়ার মিস্কয়ার, অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের মালিক কেউ 50,000 কোটি, কেউ 80,000 কোটি, কেউ 1 লক্ষ কোটি, কেউ 36,000 কোটি, কারো 30,000 কোটি, কারো 90,000 কোটি, এরকম টাকা রেখে কবরে চলে গেল। আমার দিকে তাকায়, ধরেন বসুন্ধরার মরহুম মালিক কবরে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করুন। এই মরহুম মালিক যে কবরে চলে গেল, ওনার কবরের মাটি কি স্বর্ণ দিয়া, ইয়াকুত, জমরদ, মণিমুক্তা দিয়ে বানানো? ওনার কবর কি 350 হাত? কয় হাত? জোরে বলেন। আপনাদের কচুয়ার এই এলাকার একজন নিঃস্ব গরিব মানুষ মারা গেল, যার 1 শতাক জমিও দুনিয়াতে বরাদ্দ নাই, সেই লোকটার কবর কি 2.5 হাত? কয় হাত? জোরে বলেন, আরো জোরে বলেন। তার কবর 3.5 হাত। হাজার হাজার কোটি টাকার মালিক যে, তার কবরও 3.5 হাত। মাঝখান থেকে যত যুদ্ধ করি সব বৃথা। 1 ইঞ্চি জমি ভাইরা ছাড়ে না, কি কথা ঠিক কিনা? 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি জমি ভাইরে ছাড়ে না, কিন্তু কবর কয় হাত? জোরে বলে। কোনো বেশিও হবে না, কমও হবে। আমারে কি আপনারা মনে 1 ইঞ্চি বেশি দিবে? যে হুজুর সারা বছর ওয়াজ করতে, 1 ইঞ্চি বেশি দিয়ে দিই। আপনাদের ইমাম সাহেব মনে হয় 1.5 হাত বেশি দিবে, যে হুজুর আমরা ভালো করে বুঝাইতো, দোয়া খের করতে, তো হুজুরের 1.5 হাত আমরা বাড়াই দিই। সুযোগ আছে 3.5 হাত। তো মাঝখান থেকে আমরা 1 ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করি, জীবনটাই বৃথা। আমি বহুদিন পরে দেশে গেছি, তো যাই দেখলাম জমির পশ্চিম পাড়ার জমিনের এক কোণার থেকে আইল ঠেলতে দেখতে কোনার দিকে নিয়ে চলে আসছে। জিজ্ঞেস করলাম, কাকা ছোটকাল থেকে তো আইল লাইল সোজা দেখছি, তো হঠাৎ করে বাঁকা হয়ে গেল কেন? তো বলতেছে আমি এই লাইল এই জমি পাই। তাই বললাম, মাশাআল্লাহ, ছোটকাল থেকে সোজা দেখছি, আজকে বাঁকা হয়ে গেল। আপনি যদি পাইয়া যান তো আপনি আমার বাঁচাই দিলেন, আর যদি না পান কাকা, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে দেখা হবে। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে, পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে বুঝলাম যে আল্লাহর বান্দা আল্লাহর ভয় পাইছে। খারাপ না কিন্তু, কি কথা ঠিক আছে না? আমি ঝগড়া করি, আমি সালিশ দরবার করি, আল্লাহ কাকা কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, বাস শেষ। এবার যদ্দূর পারেন আপনি ঠেলেন। আমাদের দেশের কিছু মানুষ লাইল দিয়ে ঠেলতে ঠেলতে কাঁচা চিনেননি, কাঁচা
লিংটি লিংটি লুঙ্গির এমনি ফিসুম দিয়ে মুসরাইয়া সুন্দর করিয়া কুদাল একটা লইয়া লাইলটা কুবাইতে কুবাইতে লাইলের জান শেষ, লাইলে জিগে কুবাও কেল লেগা তোর সুজা করতেছি, কুবাইতে 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 লাইল নাই, লাইলই নাই মুসলমান। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আপনি লাইল কুবাইতে কুবাইতে আধা হাত দিছেন, কয় হাত? আধা হাত। আধা হাত লাইলের এই খেতে এই জমিনে ধান কয় সমান হবে? কথা কান, কয় সমান হবে? 10 কেজি। সর্বোচ্চ ধরলাম 10 কেজি। 10 কেজি ধানের জন্য লাইল কুবাইয়ে লাইলের জান শেষ করছে। লাইলের জান শেষ হলো না নিজের জান শেষ হলো? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা কিয়ামতের মাঠে ওই লাইলটাকে 1 ইঞ্চি জমিন যদি তুমি অন্যের জমিন, 1 ইঞ্চি জমিন যদি অন্যের জমিন তুমি নিয়ে নাও, মেহেশরের মাঠে আমার রব আমার আল্লাহ তোমার গলার ভিতরে শুনে যান, আজকে তোমার গলার মধ্যে ওই জমিন থেকে শুরু করে একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত যত মাটি আসবে সব মাটিগুলি আমার আল্লাহ একত্রিত করে জমা করে তোমার গলার মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর বিচার আছে না নাই? খারে খাবি যদি খাম, পোলাপান তোরা তো অন্যের বাড়ির বড়ই চুরি করে খাস, বিরাট মুসলিম। আম পাইলি সারে না, কাঁঠাল পাইলি সারে না, বড়ই চুরি করে, আম চুরি করে, কাঁঠাল চুরি করে। আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি, বাদাম বেচে না? তো বাদামওয়ালা বাদাম বেচতেছে, 4-5টা পোলাপান এক লগে গেছে, যায় জিগে, আরে বাদামওয়ালা বাদামের দাম কত? উস্তাদ এই 100 গ্রাম 25 টাকা। মাপ কত? মাপ তো 250 গ্রাম মাপ। তো দোস্ত হলো 60 টাকা, 60 দুষ্ট একসাথে গেছে, যাইয়া বাদামের সারফেস দিয়ে ঘুরিয়ে টিপ টিপ করে বাদাম খাইতেছে, আর বাদামওয়ালা মাপতেছে। তো 25 গ্রাম 100 গ্রাম মাপতে মাপতে 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 60 জনে 25 গ্রাম খেয়ে ফেলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই 25 গ্রাম যে খাইলো সুন্নত না মুস্তাহাব? কিরে মুসল্লিরা জোরে খাও একসাথে, না না জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পায়খানা খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া আর এই বাদাম খাওয়া, 2 হারাম আর এই হারামের ভিতরে কোনো তফাৎ ক্লিয়ার। এবার যতদূর পারেন খান। এই হারাম এই হারামের ভিতরে কোনো তফাৎ নাই। কিয়ামতের ময়দানে ওই 25 গ্রাম বাদামের জন্য বাদাম আলার পিছে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। বাদাম আলারে মাফ করে দে, কাশি গেটা উঠ, সরে যা, আজকে চান্স নাই। বাদাম কয় গ্রাম? জোরে কন, কয় গ্রাম? 25 গ্রাম। আমাদের দেশে বহু মুসল্লি মসজিদের টাকা দেয় না। আমার দিকে তাকান, একটা বিড়ির দাম কত? জোরে বলেন। একটা বিড়ির দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, আবার এর দামও আছে, বেশি দামে আছে না? সর্বনিম্ন কয় টাকা? 5 টাকা। 5 টাকাটাই দোল্লা। আমি একদিন এক শাসারে দিকে, শাসা কয়টা বিড়ি চলে? আমি 60টি বিড়ি খাই। আমি বললাম আপনি মানুষ না জিন? যাই কোন বিড়ি লাগবে, ওকে খান। কি করবেন? খান, খাইয়ে দেখেন আল্লাহ পান কিনা, খান। আর কি করবেন? বাথরুমে ঢুকছি, কেয়ারটেকারে জিগে, বেটা খালি বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারছ না? হুজুর আপনার আগে যে ঢুকছিল এতে বিড়ি টানছে। তাই বললাম যে বিড়ি টানার জায়গা তোর বহু জায়গা আছে, রাস্তাঘাটে কোনা কাছে দোকানপাটে আছে, বাথরুমে বিড়ি টানে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি। তাহলে হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে নিচ্ছে, জিন্দিগি শেষ। বিড়ি হেরে ধরছে। একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেক দিন একজন লোকে যদি 10টা বিড়ি খায় তো 50 টাকা। প্রত্যেক দিন 50 টাকার বিড়ি যদি যায় তো মাসে 1500 টাকা।
1500 টাকার বিড়ি খায়, কিন্তু 100 টাকা ইমাম সাহেবের বেতন বাবদ মসজিদে টাকা দিতে পারে না। কথা কন না কেন, জোরে বলেন। হেতে হেতে ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখে মরে যাবো, বেহেশতের ভিতরে চলে যাবো, 80টা হুর ভরি লইয়া বেহেশতের ভিতরে ঘুরে বেড়াবো, শয়তানে হাসের কে উড়ে সিটা। 100 টাকা মসজিদের বেতন দেয় না, 6 মাস বাকি, বিড়ি চলে, ফান চলে, চা চলে, ইমামের বেতন চলে। কি কথা কন না কেন? মসজিদ কার? একসাথে বলে আমরা কার? না না, জোরে বলেন, আমরা কার? মসজিদ কার? তো মসজিদ পরিচালনার দায়িত্ব আমাদের কিনা? এর খরচা আমাদের দিতে হবে কিনা? বিড়ি চলে কিন্তু মসজিদ চলে। আমরা মুসলমান, আমরা কি মুসলমান।